আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি রিবন বা বেন ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি একটি ডিজাইন ক্রিয়েট করেছি। প্রথমে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে ফিল কালারটিকে আমরা যদি বামে এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে ফিল এবং স্ট্রোক কালার। আমি যদি এখন আমার যে এখানে ফিল কালারে আছে, আমি যদি স্ট্রোক কালার নিতে চাই, শিফট প্রেস করে এক্সপ্রেস করলে কিন্তু ফিল কালারটি স্ট্রোক কালারে চলে যাবে। তেমনিভাবে আবারও যদি আমি শিফট প্রেস করে এক্সপ্রেস করি, তাহলে এটা আবার রিভার্স এবং ফিল কালার অন হয়ে যাচ্ছে এবং স্ট্রোক কালার অফ হয়ে যাচ্ছে। যাক, আমি এখন ফিল কালারটিকে অফ করে স্ট্রোক কালারটিকে অন করব। এরপর আমি এখান থেকে এখানে যে টুল প্যানেল দেখতে পাচ্ছেন বামে, এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করে নেব এবং এরকম একটি ইলিপস এঁকে নেব র্যান্ডাম। এটা কোনো অ্যাকুরেসি হওয়া লাগবে না, র্যান্ডাম। এরপর আমি এখান থেকে এডিটে যাব, কপি এবং পেস্ট ইন ফন্ট। এরপর আমি এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। কিছুক্ষণ নিয়ে আসার পরে আমি শিফট বাটন প্রেস করব, তাহলে কিন্তু সোজা নামবে এবং এখানে যখন লেখা আসবে ইনসার্ট, তখন ছেড়ে দিব। এখন ইনসার্ট কথাটা কেন লেখা আসতেছে, যদি আপনার এখানে না আসে তাহলে আপনি জাস্ট এখান থেকে ভিউতে যাবেন, স্মার্ট গাইড অন করে দেবেন, তাহলে আপনার এই স্মার্ট গাইড আপনাকে গাইড করবে। এরপর আমি এখান থেকে লাইন টুলটি সিলেক্ট করে নেব এবং এখানে যখন আমাকে দেখাচ্ছে এই বরাবর যে দাগ সোজা হবে, আমি এখানে শিফট বাটন প্রেস করে সোজা এরকম একটা দাগ দিয়ে নেব। লাইন টুলের সাহায্যে একটা লাইন এঁকে নেব। এরপর আমি অল বাটন প্রেস করে আরেকটি লাইনটাকে একটু এখানে নিয়ে আসবো। আবার অল বাটন, এবার শুধু কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আপনাদের আরেকটি লাইন অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করতেই থাকি, এরকম লাইন ক্রিয়েট হতেই থাকবে। কন্ট্রোল ডির কাজ হচ্ছে আপনি মানে যে কোনো একটি কমান্ড করলেন, এই কমান্ডটাকে সে তার মেমোরিতে রাখবে এবং বারবার সে এই কাজটি করতে থাকবে। এখন যদি আমি এখানে একটা ইলিপস আঁকি, এরপরে আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, এরকম ইলিপস আঁকতেই থাকবে। তো এটা হচ্ছে যে কন্ট্রোল ডি, সে লাস্ট যে কমান্ডটা আপনি করবেন সেটাকে সে মেমোরাইজ করে আপনাকে সেই কাজটি করতেই থাকবে। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল, শিফট এম প্রেস করলেও কিন্তু শেপ বিল্ডার টুলটি অন হয়ে যাবে। তো আমি এখান থেকে নিচ্ছি। এরপর আমি এখানে এইভাবে ড্র্যাগ করব এবং এখানে এইভাবে ড্র্যাগ করব এবং এখানে এসে এইভাবে একটা ড্র্যাগ করে দিব। এরপর আমি এতক্ষণ কিন্তু আমার মাউসের কার্সারে আপনি যদি খেয়াল করে দেখতে পারবেন, এটা প্লাস আইকন ছিল, এখন অল বাটন প্রেস করার সাথে সাথেই মাইনাস আইকনে চলে আসবে। এরপর আমি এখান থেকে এটাকে এভাবে মাইনাস করে দেবো এবং এগুলোকেও মাইনাস করে দিব এবং এই যে শেপটা, এটাকেও মাইনাস করে দেব। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে একটি কালার দিয়ে দিব। আমি আবার টোটালটাকে সিলেক্ট করব, আবারও শেপ বিল্ডার টুলে যাব। এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত ড্র্যাগ করে এই দুটোকে একটা শেপে পরিণত করব। এরপর আমি এখান থেকে এইটাকে অল বাটন প্রেস করে এদিকে নিব, একটু সামনে নিব এবং এটাকে আমি ব্ল্যাক করে দিব। এটা কালার আমি আপাতত ব্ল্যাক করব। কেন করব সেটা আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এবার আমি এটাকে ধরে এটাকে সিলেক্ট করে জাস্ট এইভাবে আগেরটার বরাবর আমরা বসিয়ে দেবো। একটু জুম করে নেবেন যদি দেখতে সমস্যা হয়। দেখুন, ব্ল্যাক থাকার কারণে কিন্তু আমাকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এটা কিন্তু সঠিক জায়গায় বসে নাই। যদি সেম কালার থাকতো তাহলে কিন্তু আমার বুঝতে কিন্তু একটু অসুবিধা হতো। এখন কিন্তু ঠিক আছে, একদম পারফেক্ট। এবার আমি এটাকে সিলেক্ট করব এবং অল বাটন প্রেস করে এদিকে টান দিলে আরেকটা কপি তৈরি হয়ে যাবে এবং এখানে আসার পরে আমি এখান থেকে কিছুক্ষণ রোটেট করার পরে শিফট বাটন প্রেস করব। এভাবে আমি 180 ডিগ্রি রোটেট করে দেবো এটাকে এবং এটাকে টান দিয়ে নিয়ে এসে আমি ঠিক এই বরাবর বসিয়ে দেব। আবার টোটালটাকে সিলেক্ট করব এবং আবারও শেপ বিল্ডার টুলে যাব, এখান থেকে এই দুটাকে একসাথে করে দেব। আবার এখন আমি কি করব, এইটার কালারটাকে চেঞ্জ করে এই কালারে নিয়ে আসব। এবার আমি এটাকে সিলেক্ট করব এবং এটাকে রোটেট করব 90 ডিগ্রি
শিফট বাটন প্রেস করলে আমাকে দেখাবে 90 ডিগ্রি। এবার এবার একটু বড় করে দেবো এই সাইড দিয়ে, এখন কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে। এরপরে আবার টোটালটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে আমি আপাতত গ্রুপ করে দেব, যাতে আমার আমার কপি করতে সুবিধা হয়। এরপরে অল্টার বাটন প্রেস করে এটাকে আরেকটা কপি করে আমরা এইভাবে এখানে বসিয়ে দেব। একটু জুম আউট করে নিই। এরপর আমি আবার টোটালটাকে সিলেক্ট করব এবং আবারও শেপ বিল্ডার টুলে যাব এবং এখান থেকে এই দুটাকে একটা শেপে পরিণত করব। টোটালটাকে সিলেক্ট করব করে আবার একটু টান দিব এবং এই পাশ থেকে একটু ছোট করে নিয়ে আসবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে দেখুন দুটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে, আমি যেটাকে আনগ্রুপ করে দেবো। টোটালটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে আনগ্রুপ। আপনি কন্ট্রোল শিফট প্লাস জি প্রেস করলে কিন্তু আনগ্রুপ হবে, কন্ট্রোল জিতে গ্রুপ হবে এবং কন্ট্রোল শিফট প্লাস জি প্রেস করলে আনগ্রুপ হবে। এটা কিবোর্ড শর্টকাট। এরপর আমি এখানে সিলেক্ট করব এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্টে চলে যাব। আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট না পান তাহলে আপনি এখান থেকে উইন্ডোতে যাবেন এবং এখানে আপনি গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন। এখানে একটু খুঁজবেন গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমার আগে যেহেতু একটা ডিজাইন করা ছিল এই জন্য এখানে কিন্তু কালার এরকম দেখাচ্ছে। আপনাকে বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটাই দেখাতে পারে। তো এখানে গ্রেডিয়েন্ট প্যানেল অন করার সাথে সাথে আপনি দেখতে পাবেন দুইটা স্লাইডার অন হয়ে গেছে। আমরা প্রথম স্লাইডারে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এই রেড কালারটাকে পিক করে নেব এবং সেকেন্ড স্লাইডারটাকে আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা একদম ইয়েলো কালারটিকে পিক করে নেব। ওকে, আমরা এখান থেকে রেড পিক করলেই হবে। এরপর আমরা মাঝখানে স্লাইডার, এখানে মাউসের কার্সারটি রাখলে আরেকটি স্লাইডার অন হবে। এখানে আমরা একটু অরেঞ্জ কালার পিক করে দেব। ওকে, এখন আমরা উপরের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করব এবং আমরা সেম কালারই পিক করে নেব, কিন্তু এবার আমরা এখানে যে রিভার্স অপশানটি এটাকে আমরা ক্লিক করব, তাহলে কিন্তু দেখবেন এখানে ঘুরে গেছে। এবার আমরা আবার এইটাকে সিলেক্ট করব এবং এই কালারটাকে দিয়ে দিব এবং এইখানে আমরা এই কালারটি দিব এবং এই জায়গাটা আমরা সিলেক্ট করে এই কালারটি দিব এবং দুইটাকে আমরা সিলেক্ট করব। প্রথমে এই রাউন্ড শেপটাকে সিলেক্ট করব, পরে আমরা শিফট বাটন প্রেস করে এই নিচের অংশটুকু সিলেক্ট করব এবং আবারও শেপ বিল্ডার টুলে যাব এবং এই দুটাকে আমরা একসাথে করে দেব। আবার আমরা উপরের এই শেপটাকে সিলেক্ট করব এবং আবার সেম কালার দিব, কিন্তু আবার রিভার্স অপশানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে রিভার্স অপশানে ক্লিক করার ফলে কিন্তু কালারটি উল্টা হয়ে যাচ্ছে। এই যে ডিপ যে অংশটুকু এইটুকু কিন্তু ঠিক অপোজিট সাইডে বসে গেছে। আবার এবার আমরা সিলেক্ট করব, এই অংশ সিলেক্ট করে এটাকে কালার দিয়ে দিব। এবার এখানে সিলেক্ট করব, এটাকে এই কালার দিয়ে দেবো। এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা দেওয়ার পরে আবার এখানেও রিভার্স করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি। এখন আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব এবং এখান থেকে আমরা স্ট্রোক কালারটিকে অফ করে দেব। ওকে, এরপর আমরা একটু জুম আউট করব। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব এবং আর্টবোর্ড বরাবর আমরা একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এই রেক্ট্যাঙ্গেল কালারটিকে আমরা ব্ল্যাক করে দিব। এবং মাউসের রাইট বাটন, এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু মিডিল পয়েন্টে নাই। আমরা এটাকে মিডিল অ্যালাইন করার জন্য টোটালটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা শুধুমাত্র কিবোর্ডে আরেকটি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে আরেকটি ক্লিক করব। এরপর আমরা এখান থেকে চলে যাব অ্যালাইন সেন্টার। আপনি যদি এখান থেকে অ্যালাইন সেন্টার খুঁজে না পান, এই উইন্ডোতে গেলে আপনি প্রথমের দিকেই পেয়ে যাবেন অ্যালাইন সেন্টার। এই যে এখানে অ্যালাইন আছে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপর আমরা এই যে দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব এবং 5 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের এটা কিন্তু একদম সেন্টারাইজড হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ছোট বড় করতে চাই, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ছোট বড় করে নেব।
ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রেন ডিজাইন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে আরেকটা ডিজাইন বের করতে পারেন। সেটা হচ্ছে দেখুন, আপনি যদি এটাকে আনগ্রুপ করে নিই প্রথমে কন্ট্রোল শিফট জি দিয়ে, আমরা অনেক সময় কিন্তু এরকম একটা ডিজাইন আমরা এখান থেকে পেতে পারি। দেখুন আপনি এই যে এখান থেকেই কিন্তু আমরা এরকম একটি, ধরেন এটা একটি ব্যান্ড ডিজাইন যেটাকে বলা হয়। ধরেন আপনি এরকম এরপরে অনেকগুলো লিখতে চান কিছু, এরকম এরকম ডিজাইন যদি চান, যে অনেক সময় যে একটা কাগজ একটু একটু বেন্ড শেপে আসবে, সেটাও কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন। ওকে, তো একটা কাজ আমরা দুটা কাজে দেখে নিলাম। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তো ডিজাইনটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন প্লিজ। এবং যদি আমার কাজ আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ দিন শেষে কিন্তু সবাই এই যে এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র আপনাদের এই সাবস্ক্রাইব যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আমি শুধু এই ভিডিও থেকে বেনিফিটেড হতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমি কোনো বেনিফিটেড হতে পারবো না। তো সবাই যদি এটুকু সাহায্য করেন, আমাকে একটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমি খুবই খুবই খুশি হব, আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো। তো আজকের মতো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।